হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখানে আজকে আমি আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ এবং 1.5 কাপ নিয়েছি ময়দা, গুঁড়া দুধ দিয়েছি 4 চামচ এবং চিনি দিয়ে দিয়েছি প্রায় 7 চামচের মতো। আমরা আবার একটু মিষ্টি বেশি খাই এজন্য, কিন্তু অতটা মিষ্টি হয়নি। এরপর দিয়ে দিলাম লবণ। এখানে পানি দিয়ে পরিমাপ মতো পানি মিশিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। এইরকম হয়ে যাবে দেখতে অনেকটা। এরপরে নিয়ে নেব হচ্ছে গিয়ে গরুর দুধ চুলায়, তার ভিতরে দিব দুধটা উতলে গেলে তারপরে দিয়ে দেবো তেজপাতা এবং এলাচ। এরপরে পরিমাপ মতো চিনি। এখানে কতটুকু দিয়েছি সঠিক আমার মনে নেই, এজন্য বলতে পারছি না। আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দেবেন। এখানে নিয়ে নিচ্ছি একটু পানি, গুঁড়া দুধ 2 চামচ। এরপর নিয়ে নেব চালের গুঁড়ো। এটা মাস্ট লাগবে, এটা কিন্তু অবশ্যই লাগবে, নয়তো খেসা হবে না। এই যে এখানে দিয়ে দিলাম। এখানে দুধের ভিতরে দিয়ে নাড়তে থাকবো আমরা এটা ভালোভাবে। আমারটা একটু কম হয়ে গিয়েছিলো, এই জন্য আমি আবার পরে অ্যাড করে নিয়েছি, যেটা ভিডিও করা হয়নি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদের আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। নতুন তো সব কিছু বুঝতে পারি না আর কি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমার ঠোঁট ফেটে গেছে অনেকটাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। এরপরে আমরা একটি প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। এটার ভিতর টিস্যুতে আমি তেল নিয়ে নিয়েছিলাম। তেল দিয়ে আমার ব্রাশ নেই, তেল ব্রাশ, তাই জন্য আমি টিস্যু দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ দিয়েছিলাম আর কি, 1 চামচ করে করে তারপর বানিয়েছিলাম। এটা হচ্ছে এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেলে এরপরে এখানে ক্ষীর দিয়ে সুন্দর করে উঠিয়ে নিতে হবে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমি তৃতীয়বারের জন্য বানাচ্ছি আর কি। আমি তো পারতাম না, এখন শ্বশুরবাড়িতে এসে সব কাজই পারি মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলে দেবেন। এটা হচ্ছে কি আমার বড় জালের ছোট ছেলে আছে, তার জন্য এটা স্পেশালভাবে বানিয়েছিলাম। সব শেষে এটা সবাই দোয়া করবেন তার জন্য, সে অসুস্থ খুব। আমার ছোট্ট পিঠাটি হয়ে গেছে। এখন আমি ভাইয়ার জন্য নিয়ে নেব। আমার ভাইয়া আসছে শ্বশুরবাড়িতে বেড়াতে, তার জন্য মূলত পিঠা বানানো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। পাশেই থাকবেন সবসময়।